হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সো আপনারা সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আর আপনাদের মাঝে এই জন্যই চলে আসলাম, আজকে আমি বাহিরে চলে আসছি। ভিতরে অনেক গরম লাগতেছে, তার জন্যই বাহিরে চলে আসছি। ফ্যান একটু অল্প অল্প করতেছে, আর তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। দেখি বাহিরের গেটটা এখনো খোলা, মেরে দেই। বাইরে অনেক রাত হয়ে গিয়েছে। রাত্রে অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে। এখন গেটটা দিচ্ছি অনেক হার্ড। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আপনাদের বাড়ির সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি ভিডিও বানানোর জন্য বসে গেলাম, আপনাদের মাঝে এখন একটু আড্ডা দিব। সো আপনারা কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন? আর আমি একটু আগে অনেক কথা বলেছি গ্রাম নিয়ে, খেলাধুলা নিয়ে, গেমস নিয়ে। সো যারা ফ্রি ফায়ার খেলেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যে ফ্রি ফায়ার বদলে আপনারা যতটুকু ফ্রি ফায়ার খেলবেন ততটুকু একটু অন্য সাইডে সময় দেন, দেখতে পারবেন অনেক ভালো কিছু করতে পারবেন। এই ফ্রি ফায়ার খেলতে খেলতে দেখবেন এক সময় মাইন্ডটা এরকম হয়ে যাবে যে আপনার কোনো কিছু ভালো লাগবে না, জাস্ট ফ্রি ফায়ারই খেলতে মন চাবে। একটা জায়গায় আপনি খেলতে গেছেন, মানে ক্রিকেট বা ফুটবল, ক্রিকেট ফুটবল এগুলো থেকে এগুলো তো উঠেই যাচ্ছে খেলা। সো এগুলা যখন আপনি খেলতে যাবেন দেখবেন আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না বলছি, যে আপনার যে ফোনটা চালাচ্ছেন বসে বসে কিন্তু চালাচ্ছেন, তাই না? আপনি যখন দৌড় পারবেন, ক্রিকেট খেললে তো দৌড় পারতে হয়, ফুটবল খেললে তো অবশ্যই দৌড় পারতে হয়। আপনি যখন দৌড় পারবেন না, দৌড় পারতে পারবেন না, হরান লেগে যাবে যে না, আমি বাড়িতে গিয়ে ক্রিকেট খেলি। ঠিক আছে, আপনি দৌড় পারতে পারবেন না। সো এর থেকে ভালো গেমস খেলাটা ছেড়ে দিয়ে আপনারা অন্যদিকে সময় দেন। দেখবেন গেমস খেলতে খেলতে, মানে এরকম বসে থাকতে থাকতে শরীরে চর্বি জমে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন, অল্প বয়সেই শেষ, পটল তুলতে যাবেন। সো দেখেন, আমাদের আজ থেকে 20 বছর আগে আমাদের আয়ুষ্কালটা কত ছিল? 90 বছর, 100 বছর। ঠিক আছে, কেন ছিল তাও বলছি। এখন আয়ুষ্কালটা কত চলে আসছে আপনারাই বলবেন, 60 বছর। যাই হোক গাইস, আমি রুমে গিয়ে বলতেছি কারণ ওইখানে মানুষ, তার জন্য আমি একটু রুমে চলে আসলাম। দেখেন, আপনাদের যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি, যে আজ থেকে 70, মানে ওই সময় আমাদের আয়ুষ্কালটা ছিল 70-80 বছর, 90 বছর, 100 বছর। আর এখন 2025 সালের দিকে আমাদের আয়ুষ্কালটা কত কমে গেছে আপনাদের হিসাব আছে? আপনারা একটু মানে ক্যালকুলেট করে দেখেন কত কমে গেছে। 40 বছর, 50 বছর আগে, 20-30 বছর আগে যুবকরা মারা যেত না। এখন বলা যায় যে আল্লাহ তাআলা হায়াত যার যতদিন রাখছে ততদিনই বাঁচবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের শরীর আমরা নিজেরা নষ্ট করছি। যে আগে আমরা খেলাধুলা করতাম অনেক, ক্রিকেট দৌড়ঝাঁপ খেলাধুলা করতাম। সো এখন তা নাই। এখন এক জায়গায় যুবকরা বসে থাকবে 10-12 জন, দেখবেন তারা কোনো কথা বলবে না, জাস্ট ফোন টিপাটিপি করবে। তারা ফোনের ভিতরেই মগ্ন, তাদের কাছে ফুল দুনিয়াটাই তাদের হাতে। তার জন্য দেখবেন তাদের বিভিন্ন রোগ হচ্ছে, বিভিন্ন রোগে বাসা বাঁধছে। মানে ভালো বেশি করে হাঁটতে মন চাচ্ছে না, একটু এইখান থেকে ওইখানে যাবে গাড়িতে উঠে যাচ্ছে। এগুলা দেখেন, আগে 20 বছর আগে তেমন গাড়িও ছিল না, মানুষ মাইলের পর মাইল হাঁটছে। আমার দাদার বয়স এখন 110 বছর মেবি।
আমার দাদা এমনও গল্প করছে যে 20 মাইল 30 মাইল করে হাঁটছে, কিলোমিটার। আমার বাবাই তো 20 30 25 কিলোমিটার, 30 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে মানে গাড়ি গিয়ে ব্যবসা করছে, কাঁচামালের ব্যবসা করতো, ব্যবসা করছে। আর এখন আহা, 1 কিলোমিটার হাঁটতে পারে না মানুষ। 1 কিলোমিটার কেন, হাফ কিলোমিটারও হাঁটে না। মানে এই যাওয়ার হেঁটে গেলে 1 মিনিট লাগবে, সেইখানেও গাড়ি দিয়ে যায়, সেইখানেও বাইক দিয়ে যায়। তাহলে দেখেন কোথায় আমরা চলে আসছি। সো এগুলা থেকে আমাদের বাইর হওয়া একটাই ওয়ে আছে, আমাদের মোবাইল ছাড়তে হবে। দেখেন যারা আমাদের আগে যুগেরা মোবাইল ছিল না, তারা কি ভালো ছিল না? তারা কি ইনকাম করছে না, করছিল না? তাদের জীবনযাপন কি চলেনি? হ্যাঁ, এখন এটা বলতে পারবেন যে তাদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল রাত দিন তফাৎ। হ্যাঁ ভাই, ঠিক আছে, কিন্তু তাদের আয়ুষ্কাল আর আপনাদের আয়ুষ্কালও রাত দিন তফাৎ। সো বেশি আর কথা বলতে চাচ্ছি না, আপনারা বুঝেই গেছেন যে আমি মেন পয়েন্টটা কি আপনারা ধরে ফেলছেন। সো আমি আর বেশি কথা বলতে চাইতেছি না। আজকের মতো ভিডিওটা এইখানেই স্কিপ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। নেক্সট ভিডিও অবশ্যই সুন্দর সুন্দর মাছ কাটার ভিডিও দিব, বড় বড় মাছ কাটবে ইয়েরা, তাদের এই ভিডিওগুলো দিব, আপনারা অবশ্যই দেখবেন। সো আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিদের জন্য, সবার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, আপনারাও ভালো থাকবেন। বাই বাই, টাটা।